তাড়াতাড়ি ভালো করে মাথাটা মুছে দেই, আয় আমার কাছে আয়। মা এরকম করে বলতো। আমি তখন মার কাছে মাকে এরকম করে ধরতাম, মনে হয় যে আজকে আমি মাকে এইভাবে ধরে আছি। আমি অনেক কাজ করতেছি, কাজ করতে করতে হঠাৎ আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এই কাজ এগুলো তো পরিষ্কার করছি, এগুলো পরিষ্কার করছি, করতে করতে না তো দিদিনের কথা মনে পড়ে গেল। কেননা তোর দিদির আজকে মানে আজকের ওয়েদারের জন্য আমার এরকম হয়ে গেছে, কারণ অনেক কাজ করছি, ওই করতে করতে এরকম মানে মনের মধ্যে চলে আসছে। কার কথা জানিস মা? তোর দিদুনের কথা। তাই? হ্যাঁ, তোর ঠাম্মার কথা মনে পড়ছে, তবে দিদুনের কথাটা বেশি মনে পড়ছে। কেননা জানিস বা, খুব খারাপ লাগে আজকে, সেই খারাপ লাগতেছে। দেখিস না আমার চোখ মুখের কি অবস্থা। হ্যাঁ বলতো, বা মিথ্যাবাদী, হ্যাঁ বাবা মিথ্যাবাদী। কে মিথ্যাবাদী হয় মা? মা মিথ্যাবাদী হয় মা, মা মিথ্যাবাদী হয়। জানিস মা, আমি যখন ক্লাস 5-এ পড়ি না, আমি না বলছি মা তুমি ভাত খাও, ওই স্কুলে গেলাম। মা কি করছে, অল্প চাল রান্না করছে, অল্প চাল রান্না করছে তো তাই মা বলছি মা তুমি খাওয়া দেয়া একটু বিশ্রাম করবে। তখন তো আমার ছোটবেলার কথা, ক্লাস 5-এ আমি পড়ি। মা কি করছে, অল্প চাল, যে মেয়েটা আসি কি খাবে, কারণ আমরা 3 ভাই বোন। তখন মা কি করছে, ওই চাল ভাতটুক না খেয়ে আমার জন্য রেখে দিছে। আমি বলছি মা আমাকে খিদে লাগছে, কিছু খাবার আছে? কয় কি মা বলে, হ্যাঁ মা আছে আছে, খাবার আছে। আমি কই কি খাবার মা? ভাত আছে মা, ভাত আছে। আমি কই ভাত আছে, তবে ভাত দাও মা, আমি আমার খিদে পেয়েছে তো, কত দূর রাস্তা হেঁটে হেঁটে গেছি, অনেক দূর রাস্তা আমার হাঁটতে হয়, তাই সেই খিদে লাগছে। তখন মা করলো কি আমাকে খেতে দিল, বোনকেও দিল। বোন তখন আবার ছোট, ভাই আরও ছোট। হ্যাঁ, তখন আমি কি করলাম, খেতে বসছি, জল মা দিতে ভুলে গেছে, জল দিতে ভুলে গেছে। আমি কই মা আমাকে গ্লাসে করে জল দাও না, আমাকে গ্লাসে করে জল দাও। মা যখন গ্লাসে করে জল দেয়, তখন দেখি মার মুখটা শুকিয়ে চুরমুর হয়ে গেছে। বন্ধুরা, মা কোনোদিন মিথ্যাবাদী হয় না, কোনোদিন মিথ্যাবাদী হয় না। তাই আজকে ভীষণ ভীষণ মাকে মিস করতেছি। আজকের দিনে আমি কিচ্ছু করে আমি আমার মুখে ভাষা আসতেছে না বন্ধুরা। তবে বন্ধুরা আমি বলি মা তো মিথ্যাবাদী না, বাবাও না। মা খালি ছেলে মেয়ের জন্য এই মিথ্যা কথাগুলো বলে গেছে, কারণ মানুষ করার জন্য, অভাবের জন্য মা মিথ্যা কথা বলছে। তাই সেদিন আমি ভালোভাবে প্রমাণ করছি যে মার মুখের যে কি অবস্থা ছিল। মা মনে হয় কিচ্ছু খায় নাই, তাই তো মা তো কবে চলে গেছে। আজকে মার জন্য আমি খুবই খুবই মিস করতেছি, এত খারাপ লাগতেছে। আর আজকে খারাপ লাগার কথাও, আজকে আমার এক ভাগনার ছেলের আজকে জন্মদিন, বাড়ি একদম ফাঁকা, শুধু মেয়ে আছে, ওর বাবা চলে গেছে ওখানে। হয়তো আমার কথা অনেক ফোনও করছে, আমি যেতে পারলাম না, কারণ আজকে ওই যে মনে পড়ে গেছে মার কথা। আমি সেই জন্য আর গেলাম না কুচবিহারে। কেমন করে যাই, কারণ আজকে খুবই মার কথা মনে পড়ছে, মানে কিছুতেই আমি কিছু, আমার ভালো লাগতেছে না। এখন পর্যন্ত আমি খাই নাই, ওই সকালে যে খেয়েছি আর কিচ্ছু খাই নাই। আমার সঙ্গে সঙ্গে আমার জন্য আমি আজকে পুজো করা বাদ দিয়েছি বন্ধুরা। আমার মেয়ে পুজো করেছি, আমি পুজো করি নাই। আমার খুবই খারাপ লাগতেছে যে কি করে, পুজো করার তো মুড নেই। তবু একটা ভগবানের নামে প্রণাম করলাম যে ঠাকুর আমাকে জন্য, আমার পরিবার সবার জন্য বাসনা করলাম, মঙ্গল কামনা করলাম ভগবানের কাছে। যাই হোক, ছেলে দুটো গেছে বাইরে একটু কাজ করতে, ব্যবসা করে, যাই হোক
কি আর বলি, আজকে এত খারাপ লাগতেছে। এই ওয়েদারের জন্যই আমার আজকে এরকম হলো। রৌদ্র থাকলে এরকম হতো না। এরকম আমি এত কাজও করতাম না। রৌদ্র উঠলে আমি একদম শুয়ে থাকি, দুপুরবেলাটা একদম শুয়ে শুয়ে থাকি বা বসে ছোটোখাটো কাজ করি। আজকে এত সুন্দর ওয়েদার, মানে এত কাজ করেছি। কারণ রান্না বান্না একটু, আমার কাজের চাপটাও আজকে খুবই মানে বেশি হয়ে গেছে। সকালে ওই যে রান্না হয়ে গেছে, তো একদম বাড়ি ফাঁকা, সেই জন্য কাজ টাজ করতে করতে আমার এইরকম অবস্থা। যাই হোক বন্ধুরা, কী আর করবো, কারণ এই যে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। 3 ভাই বোন যখন স্কুলে যাইতাম, ওই স্কুলের কথা মনে পড়ে গেছে। মা একটু রাস্তায় যেত, যে মা কোনো আসতেছে না, বয়সে ভাত খাবে না, এরকম করে বলতো। মা, মা তুমি আসতে এত লেট হয়ে গেল। মা বলতে, মা তখন আমাকে বলে যে হ্যাঁ মা, আজকে একটু ক্লাসটা বেশি ছিল, তো 5 পিরিয়ডে হয়ে গেছে আজকে, সেই জন্য আজকে দেরি হয়ে গেল। এরকম অবস্থা। আমার ছাতাও ছিল না, খুব বৃষ্টি ঝড়ের মধ্যে কি করে আসতাম। মা আসার সঙ্গে সঙ্গে এরকম করে মার আঁচল দিয়ে এরকম করে মাথাটা মুছিয়ে দিত, মাথাটা মুছিয়ে দিত আর বলতো মা সর্দি লাগবে না, তাড়াতাড়ি ভালো করে মাথাটা মুছে দেই, আয় আমার কাছে আয়। মা এরকম করে বলতো। আমি তখন মার কাছে মাকে এরকম করে ধরতাম। মনে হয় যে আজকে আমি মাকে এইভাবে ধরে আছি। তাই আজকে কি আর বলি, সেই দিনের কথাগুলো আজকে, সেই ছোটবেলার স্মৃতিগুলো আমার আজকে খুবই খুবই মনে পড়তেছে। কেন যেন আমি কিচ্ছু বলতে পারতেছি না। মা বাবা কেউ না, পৃথিবীতে কেউ না, চিরদিন থাকার জন্য আসে না। যাই হোক, মনটাকে বুঝালাম আজকে। তারপর বুঝলাম যে না, মা স্বর্গবাসী হোক, এরকম মনে মনে আমি কামনা করতেছি মা ভালো থাক, আমার জন্য আসে। আমি আজকে আমি একটা কথা বলি, পৃথিবীতে কিন্তু সবাইকে যেতে হবে। যাই হোক, জনমের জন্য আমি মার সঙ্গে দেখা পাই, আর মার গর্ভে যেন আমি আবার জনমে লাভ করি। আর এসব কথা মেয়ের সামনে বললে মেয়ের খুব মন খারাপ হয়। মেয়ে আবার ভাবে যে মা আমাকে ভালোই বাসে না, কিন্তু আমি মেয়েকেও অনেক অনেক ভালোবাসি। কারণ বাড়িতে এত কেউ নেই, আমার মেয়েই শুধু থাকে। মেয়েকে নিয়ে আসছি আমি এখন পর্যন্ত, আর মা তো কবে চলে গেছে। তাই বন্ধুরা, এইরকম মাকে কেউ যেন ভুলে থাকে না, মার কথা সবসময় যেন মনে রাখি। আর যখন পুজো করি না, আমি আমার শ্বশুরকে একদম দেখি নাই, শাশুড়িকে দেখছি। শাশুড়ি আমার অনেক দিন ছিল, কিন্তু শ্বশুরকে জানি না কীরকম আমার শ্বশুর। আমি তবু কি করি, গুরুদেবকে যখন পুজো দেই না, আমি পুজো দেওয়ার সময় প্রথম যখন প্রণামটা করি, তখন শ্বশুর আর শাশুড়িকে প্রণাম দেই, বাবা মাকে প্রণাম দেই, দিয়ে গুরুদেবকে প্রণাম দেই, বাকি ঠাকুরদের প্রণাম দেই। আমার নিয়ম কিন্তু এইটাই। আমি তো প্রথম মানে এতে কাজ করার পরে তো পুজো টুজো করি। যাই হোক, আর শুধু আমি করি না, আশা করি সবাই করে, সব দিদি ভাইয়েরা করে আর কি। শুধু আমি যে করতেছি সেটা না, সবাই করে। হ্যাঁ, আমি কথাগুলো বলতেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। কথাগুলো বললে আমার মনটা একটু হালকা হয়, তাই কথাগুলো বলতেছি। আজকে কথাগুলো বলার পর আমার শরীরটা অনেক মনে হালকা হয়ে গেল, তাই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। যাই হোক, আর কি বলবো, আজকে মুখটা এরকমই আমার।